ইসরায়েলি হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তেহরানে চরম উত্তেজনা। ইসরায়েল জুড়ে ইরানের নজিরবিহীন হামলা, তেল আবিব, হাইফা ও জেরুজালেমে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এবার হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য থেকে রপ্তানি হবে না 1 লিটার তেলও, আইআরজিসির হুঁশিয়ারি। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বাড়ছে চাপ, ট্রাম্পের উপদেষ্টারাও দিলেন একই পরামর্শ। এবং ইরানি হামলার ভয়ে মার্কিনীদের মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক, 10 দিনে ফিরেছেন 43,000-এরও বেশি। ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার 3 দিন পার হলেও এখনও জনসমক্ষে বা কোনো ভিডিও বার্তায় দেখা যায়নি খামেনি পুত্র মোস্তফা খামেনিকে। প্রকাশ হয়নি তার পক্ষ থেকে লিখিত কোনো বিবৃতিও। জানা গেছে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন তিনি। বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ানের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ইরানি গণমাধ্যম বেশ কদিন থেকেই মোস্তফার আহত হওয়ার খবর উল্লেখ করলেও বিস্তারিত তথ্য দেয়নি। মূলত যুদ্ধের প্রথম দিনেই আহত হয়েছিলেন তিনি। দেশটির 3 জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, নতুন নেতার অবস্থান শনাক্ত হওয়ার আশঙ্কায় তার বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হয়নি। গত 2 দিনে সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তারা শুনেছেন মোস্তফা আহত হয়েছেন। তার পায়ে আঘাত লেগেছে বলে জানানো হয়েছে, তবে তিনি সচেতন অবস্থায় আছেন। সীমিত যোগাযোগ ব্যবস্থা সহ অত্যন্ত নিরাপদ একটি স্থানে আশ্রয় নিয়েছেন। এদিকে নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে ইউসেফ পেজেশকিয়ান বলেন, আমি খবর পেয়েছিলাম মোস্তফা খামেনি আহত হয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাকে জানিয়েছেন আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন। এর আগে সম্ভাব্য নেতা হিসেবে মোস্তফার নাম সামনে আসার পর ইসরায়েল তেহরানে সর্বোচ্চ নেতার কার্যালয় ও বাসভবনের অবশিষ্ট অংশে নতুন করে হামলা চালায়। স্যাটেলাইট ছবিতে দেখা যায় হামলায় ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি কর্মকর্তারা তখন বলেছিলেন তাদের ধারণা ওই হামলার লক্ষ্য ছিলেন মোস্তফা, কিন্তু হামলার সময় তিনি সেখানে ছিলেন না। এবার ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে 37তম দফার হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোরামশার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরের সমন্বিত হামলা চালানো হয়। ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এর আগে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের কাছে আঘাত হানলে কয়েকজন আহত হন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে প্রকাশ করেছিল আল জাজিরা। এদিকে একই দিনে ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন জোট। বুধবার ভোরে এই হামলা চালানো হয়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে তারা বর্তমানে সেখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, তবে শহরের ঠিক কোন এলাকায় এই হামলা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এবার হরমুজ প্রণালীতে মাইন বসাতে শুরু করেছে ইরান। মার্কিন গোয়েন্দা সংস্থার কয়েকটি সূত্র বলছে, মাইন বসানোর কাজ এখনো ব্যাপকভাবে শুরু না হলেও গত কয়েকদিনে গুটি কয়েক মাইন এরই মধ্যে বসানো হয়ে গেছে। বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত আছে এমন 2টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হাতে এখনো 80 থেকে 90% ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে। ফলে দেশটি চাইলে এ জলপথে কয়েক
মাইন ছড়িয়ে দিতে পারে। এ বিষয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো মাইন বসিয়ে থাকে, যদিও আমাদের কাছে এমন কোনো নিশ্চিত খবর নেই, তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক। ট্রাম্প বলেন, যদি মাইন বসানো হয়ে থাকে এবং সেগুলো সরানো না হয় তবে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। তবে তেহরান যদি বসানো মাইনগুলো সরিয়ে নেয় তবে তা হবে সঠিক পথে এক বিশাল পদক্ষেপ। বর্তমানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ও ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী যৌথভাবে নিয়ন্ত্রণ করছে। তাদের বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী যান, বিস্ফোরক বোঝাই নৌকা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করার সক্ষমতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাল্টা হুমকি দিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। এর আগে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করেছিলেন, গুরুত্বপূর্ণ জ্বালানি উৎপাদনকারী অঞ্চল থেকে রপ্তানি বন্ধ করলে আমেরিকা ইরানের ওপর আরও কঠোর আঘাত হানবে। অপরিশোধিত তেলের দামের তীব্র পতন এবং বিশ্বব্যাপী শেয়ারের মূল্যবৃদ্ধিকে থামাতে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছিলেন। ট্রাম্পের এই হুমকিকে পাত্তা না দিয়ে পাল্টা জবাবে ইরান বলছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। শুধু তাই নয়, মার্কিন জোটকে ইঙ্গিত করে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেছিলেন, যদি আপনারা প্রতি ব্যারেল তেলের দাম $200 বেশি সহ্য করতে পারেন তাহলে এই খেলা চালিয়ে যান। তবে ইরানের এই হুঁশিয়ারির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয় তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর এযাবৎকালের চেয়ে 20 গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। এছাড়া আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে। তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটে। ইরানকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতর আলোচনা শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে তার উপদেষ্টারা পরামর্শ দিচ্ছেন যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসার, কারণ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। মঙ্গলবার ঠিক এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে। বিশ্বমঞ্চে এখন খবরটি আলোচনার কেন্দ্রে রয়েছে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের 12তম দিনে এসে উপদেষ্টারা বুঝতে পেরেছেন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, সঙ্গে যুক্তরাষ্ট্রের উপর বাড়ছে কূটনৈতিক চাপ। এখন আর সংঘাত লম্বা করা ঠিক হবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টাদের মতে যুদ্ধের প্রাথমিক ও মূল উদ্দেশ্যগুলো হাসিল হয়েছে। যুদ্ধ আপাতত থামিয়ে সম্মানজনকভাবে এখান থেকে বের হওয়ার পথ খোঁজা উচিত। তবে ট্রাম্পের প্রশাসনের কেউ কেউ ভিন্ন কথাও বলছেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যতদিন মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা চলবে যুক্তরাষ্ট্রের ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। ইসরায়েল যতদিন ইরানে হামলা অব্যাহত রাখবে ততদিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ করা উচিত। তবে বাস্তবতা হলো, ইসরায়েলের দেওয়া শর্তগুলো মানছে না ইরান। তাই অনেকটা বিস্মিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, ঠিক এই কারণে মাঠের বাস্তবতা কিছুটা আলাদা। তাই খুব দ্রুত সমাধানের পথে আগাতে পারছে না হোয়াইট হাউস। আরাম আয়েশ আর চাকচিক্যে মোড়ানো মধ্যপ্রাচ্য এখন যেন এক আতঙ্ক কিংবা মহা আতঙ্কের নাম। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের এই আতঙ্ক ও উত্তেজনা বাড়ছে পাল্লা দিয়েই। যুদ্ধের গত 10 দিনে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন 43,000-এর বেশি মার্কিন নাগরিক। মার্কিন পররাষ্ট্র দফতরের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট বলেন, গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় 30,000 জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্ক ফোর্স। পররাষ্ট্র দফতর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে 2 ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব ফ্লাইট গড়ে 40% কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগে দেশে ফিরেছেন।
এ অঞ্চল থেকে চার্টার ফ্লাইট ও স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনও চালু রয়েছে। সহায়তার প্রয়োজন হলে যে কোনো মার্কিন নাগরিক আবেদন করতে পারবেন। 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর মার্কিন জোটের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল হয়তো এবার নীরব হয়ে যাবে ইরান, কিন্তু ঘটেছে উল্টোটা। সর্বোচ্চ নেতাকে হারানোর পর ইরান যেন হয়ে উঠেছে খ্যাপাটে জন্তু। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিকে টার্গেট করে একের পর এক হামলা শুরু করেছে দেশটি। পাল্টা প্রতিক্রিয়া আসছে মার্কিন জোটের পক্ষ থেকেও, ফলে মধ্যপ্রাচ্য রূপ নিয়েছে পুরোদস্তুর রণক্ষেত্রে। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধে মিসাইলের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে সাদা ফসফরাস। শত্রুর আকাশে এই গ্যাস ছড়িয়ে পড়া মানে সেই অঞ্চল সঙ্গে সঙ্গে জনশূন্য হয়ে যাওয়া। ক্ষতিকর এই গ্যাসের ব্যবহার আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। তবে ইরান ইসরায়েলের সংঘাতে লেবাননের আকাশে এই গ্যাস ব্যবহার করেছে ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ছবিগুলো দেখে উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। বেআইনি এই মারণাস্ত্র এতটাই ক্ষতিকর যা শরীরে প্রবেশ করলে মুহূর্তেই মারা যায় মানুষ অথবা বরণ করতে পারে শারীরিক পঙ্গুত্ব। সোমবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের গবেষক রামজি কাইস। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেবাননের ছোট শহর ইয়োমোরে বুলেটের ভেতর সাদা ফসফরাস ভরে আকাশে ফায়ার করা হয়। 8টি ছবি দেখে তারা বুঝতে পেরেছেন ধোঁয়ার মতো জিনিসগুলো আসলে সাদা ফসফরাস। ক্ষতিকর এই কেমিক্যালটি অক্সিজেনের সংস্পর্শে এলেই দাহ্য পদার্থে পরিণত হয়। অন্যদিকে সম্প্রতি তেহরানে হওয়া হামলায় কালো বৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এই বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কালো বৃষ্টিও মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফোঁটাগুলো পরীক্ষা করে তাতে ক্ষতিকর রাসায়নিক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গবেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার ইদানিং লক্ষণীয় মাত্রায় পৌঁছে গেছে। বিষয়টি নিয়ে এখনই সতর্ক না হলে পরিবেশ ও মানুষের উপর তা বিরূপ প্রভাব ফেলবে।